আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ওয়ানপ্লাস ইন্ডিয়ান মার্কেটে নট সিরিজের তাদের আরও একটি ফোন লঞ্চ করলো, ওয়ানপ্লাস নট C4 5G। চায়না মার্কেটে ওয়ানপ্লাস S3B 5G, এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে ওয়ানপ্লাস নট C4 5G নামে এসেছে। তো আজকে এই ভিডিওতে এই ফোনটির কী ফিচার্স আছে সেইগুলো নিয়েই কথা বলার চেষ্টা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, প্রথমেই কথা বলি স্মার্টফোনটির ডিজাইন সম্বন্ধে। ডিজাইনটি পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে এবং আপনাদেরও ভালো লাগবে আশা করছি। তবে এবারের ক্যামেরা মডিউলটি একটু বড় হওয়ার কারণে আমার কাছে পার্সোনালি খুব ভালোই লাগে। ওয়ানপ্লাস নট 4 5Gর তুলনায় ওয়ানপ্লাস নট C4 ক্যামেরা মডিউলটি একটু বড়। এই দুইটি ফোনের বাকি সব ডিজাইন এক রয়েছে। ফোনটির সামনের কথা বলতে গেলে একটি সেন্ট্রাল কাটআউটের সাথে একটি ফ্ল্যাট ডিসপ্লে দিয়েছে ওয়ানপ্লাস, এবং এই ফোনটির সাথে অ্যালার্ট স্লাইডারের সাপোর্টও রয়েছে। এই সুবিধাটা ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ ফোনেই আমরা পেয়ে থাকি সাধারণত। ওয়ানপ্লাসের অন্য ফোনের তুলনায় এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনার কাছে ভালো বলে মনে হয়। বন্ধুরা, ডিসপ্লের কথা বলতে গেলে এটাতে 6.74 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে যারা রিফ্রেশ 120 হার্টজ, এবং এটাতে HDR10+ সাপোর্ট রয়েছে, এবং ডিসপ্লেটার সাথে 2150 নিট পিক ব্রাইটনেস রয়েছে, যার কারণে আউটডোরে ব্যবহার করতে কোনো প্রকার সমস্যা হবে না এবং খুব সুন্দরভাবে ভিজিবল হয় আউটডোরে। আর এই ডিসপ্লেটিতে 1.5K রেজলিউশনের 1 বিলিয়ন সাপোর্ট রয়েছে। বন্ধুরা, ওয়ানপ্লাস এই ফোনটিতে অনেক ভালো একটি ডিসপ্লে দিয়েছে বলাই যায়। বন্ধুরা, কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য এটা একটা বেস্ট ডিসপ্লে। এই ডিসপ্লেতে ভিডিও দেখতে খুবই ভালো লাগে বন্ধু। ফোনটির বেজেল একদম ন্যারো বললেই চলে। ফোনটির পারফরমেন্স সেকশনে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 একটি 5G প্রসেসর। এটি একটি 4nm চিপসেট, ক্লক স্পিড 2.8 GHz, এবং জিপিইউ রয়েছে অ্যাড্রেনো 732 জিপিইউ। বাজেট অনুযায়ী এটি একটি বেস্ট চিপসেট বলে মনে হয়। এই ফোনটি দিয়ে ল্যাগিং ফ্রি একটা গেমের এক্সপিরিয়েন্স পাবেন কোনো প্রকার হিটিং ইস্যু ছাড়া। গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ফোনটিতে, এবং এই ফোনটিতে 16GB র্যাম এবং 1TB স্টোরেজ সাপোর্ট রয়েছে। বন্ধুরা, এটার স্টোরেজ টাইপ UFS 4.0। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে রয়েছে ব্লুটুথ 4.4 এবং ওয়াইফাই 6E, যেটি খুবই লেটেস্ট এবং খুবই পাওয়ারফুল, যার কারণে স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। ক্যামেরা সেকশনে গেলে ব্যাক প্যানেলে দুটি সেন্সর রয়েছে, যেখানে মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেলের এবং আরেকটি আলট্রা ওয়াইড শুটার রয়েছে, এবং মেইন ক্যামেরা সোনি IMX সেন্সরের। মেইন ক্যামেরার স্টেবিলাইজেশন খুব দারুণ এবং আলট্রা ওয়াইড শুটারের 2.2 অ্যাপারচারে শ্যুট হয়, এবং দুটি সেন্সরই সোনির হওয়ার কারণে আপনি ছবির কোয়ালিটি খুব দারুণ পাবেন। এক কথায় ক্যামেরা কোয়ালিটি খুবই দারুণ। বন্ধুরা, সেলফি শুটারের কথা বলতে গেলে এখানে 16 মেগাপিক্সেলের একটি শুটার ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরায় সর্বোচ্চ 4K 60 FPS ভিডিও রেকর্ডিং হয় এবং এটি কাজে লাগানোর মতো। তো বন্ধুরা, এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ডিং এবং ফটো তোলার জন্য খুবই দারুণ একটি ফোন হতে যাচ্ছে, এবং রিয়ার ক্যামেরায় HDR প্যানোরামার সাপোর্ট রয়েছে। বন্ধুরা, ফোনটির ব্যাটারি সেকশনে গেলে ব্যাটারি থাকছে বিগ ব্যাটারি। আগের ফোনগুলোর থেকে এবার অনেক আপগ্রেড এসেছে। ফোনটিতে রয়েছে 5500 mAh ম্যাসিভ ব্যাটারি। ফোনটির স্পিকার সম্বন্ধে বলতে গেলে এখানে ডুয়েল স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। ফোনটির প্রাইস ইন্ডিয়ান মার্কেটে 32,000 টাকা রাখা হয়েছে, এবং বিভিন্ন ধরনের কার্ড এবং অফার সহ ফোনটিতে 30,000 টাকায় কেনার সুযোগ রয়েছে, এবং এই ফোনটি নেক্সট মান্থে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। তো বন্ধুরা, আপনাদের এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এ ধরনের আরও অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন।
পরবর্তী ভিডিও দেখার জন্য। অবশ্যই ভালো থাকবেন।